একটু ফারাই দিছে অবশ্য। হ্যাঁ, ফায়ার চেক করে দিব না। ভিতরে কেমন দেখা যায় ভিতরে দেখার আগে সেট তো বেরোবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর শুরুতেই মালয়েশিয়াতে থাকা আমার বাংলাদেশি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, আপনারা কি কখনো মালয়েশিয়াতে বাস খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে তো এর স্বাদ সম্বন্ধে আপনারা জেনেই থাকবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে বলি এই বাস খেতে কেমন লাগে। পাশাপাশি দেখানোর চেষ্টা করব জীবনে প্রথমবারের মতো বাস খেয়ে আমাদের কেমন অনুভূতি হয়েছিল। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে চলে যাই। মালয়েশিয়ার গ্রামের সরু রাস্তায় বা প্রধান সড়কের সাথে মিলিত হয় এমন রাস্তাগুলোর আশেপাশে একটু ভালোভাবে নজর দিয়ে দেখলেই দেখা যায় কিছু লোককে এই বাস বিক্রি করতে। তো আমি যেহেতু কাজের ছুটে মালয়েশিয়ার নানান জায়গায় ঘুরে বেড়াই, অহরহই এই দোকানগুলো আমার চোখে পড়ে। আর আমার কৌতূহলী মন নতুন কিছু দেখলেই তাকে জানার জন্য ব্যাকুল হয়ে যায়। ঠিক তেমনি করে বেশ কিছুদিন ধরেই এই বাস আমার চোখে পড়ছিল, কিন্তু ব্যাটে বলে মিলছিল না। এই বিষয়টি আমি আবার ফেরদৌস ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম। সে আবার বিষয়টি মাথায় রেখে রাস্তার পাশে বাস বিক্রি করতে দেখে গাড়ি থামিয়ে দেয়, বলে চলুন আজকে বাস খেয়েই দেখি কেমন লাগে। আমিও খুশি মনে গাড়ি থেকে নেমে হাঁটা ধরলাম দোকানের দিকে। আমাদের ধারণা ছিল এই বাসের ভেতর হয়তোবা ভাত, মাংস, ডিম ইত্যাদি থাকে, কিন্তু সামনে যে দোকানদারকে জিজ্ঞেস করতে জানতে পারলাম বাসের ভেতর শুধু ভাতই থাকে। আপনারা কিন্তু আবার এটাকে সাধারণ ভাত ভাববেন না, এটা তাদের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ভাতটা তারা স্পেশাল ভাবে বানায় নারিকেলের দুধ ও ইত্যাদি দিয়ে, আর এটা তারা খেয়ে থাকে রেন্ডাং নামক একটি তরকারি দিয়ে। আমাদের যেহেতু বাসায় গরুর মাংসের তরকারি ছিল, আমরা শুধু বাসটাই কিনে নিয়ে আসি 20 রিঙ্গিত দিয়ে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 640 টাকার মতো। যেহেতু বাসায় আসি মাগরিবের নামাজ শেষ করে, আমরা দেখতে পাই বাসটি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আবার একটু গরম করে নিই। আর গরম হতে হতে আপনাদেরকে বলি এটা কিভাবে বানানো হয়। কচি বাঁশের চোঙার ভেতর প্রথমে কলাপাতা ভেজানো হয় যাতে চাল বাঁশের গায়ে লেগে না যায়। এরপরে চাল ও নারিকেলের দুধের মিশ্রণটি বাঁশের ভিতরে ভরে আগুনের পাশে বা কয়লার আঁচে কয়েক ঘন্টা ধরে ভাজা বা ছেঁকা হয়। এই ভাতটা একটু আঠালো টাইপের হয়। আচ্ছা, আমি মনে হয় আপনাদের এর নামটাই বলতে ভুলে গেছি। এই বাসটি মানে এই ঐতিহ্যবাহী খাবারটির নাম হচ্ছে লেম্মা। আমাদের বাসটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন এটা খাবার পালা। কে কে বাস খেতে চান? গরম করে নিয়েছি পুরো। জোর 128 ডিগ্রি, আড়াই কেছে না, ঠিক আছে। আমাকে 128 মানুষ বাসে নাকি এখানে তো বৈষম্য করলেন, বড় ছোট করতেছেন কি? বড়টা খাই না বৈষম্য। কলাপাতা খানটা তো নরক মাই দুইটার কম্বিনেশন। নারকেলের পানি আছে না। ফার্স্ট টাইম ট্রাই করতেছি, দেখা যাক কেমন লাগে। আসলাম বাইরে দাওয়াত দিয়ে আসলাম বাইরে ডাক দিলাম না। আসলাম ভাই লেগে গেছেন। নেশন ফুড মালয়েশিয়ান ফুড যেগুলো মানে খাবার টাবার যেগুলো এখন পর্যন্ত কোনো খাবার আমি বলতে পারিনি। একদিন চলেন আমরা নাসি গোরিং খেতে ছিলেন। নাসি গোরিং এটা খাওয়াইলে এখন কালকে নাসি গোরিং কয়েকদিন আগে বসে লয়ে গেল বুফে, অনেক কিছু ট্রাই করলাম, কোনো কিছু জিত লাগলো না। তোর মালয়েশিয়ান খাও না, বুফেট নেই। চীনা খাওয়া নতুন যে যেটা মন চায় এটা। হ্যাঁ, এটা তো এরপরে বলতে কাটা হয়নি। যে খাবার বাংলাদেশি খাবার মতো খাবার এটা এরকম না। নিজের দেশে নিজের সংস্কৃতি ব্যবহার ওকে যে রাখেন 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 রাখেন। কিন্তু বাংলাদেশে ওরা আর কি দেখা যাক। ফরেনাররা খাওয়ার মজা নেই, কিন্তু বাঙালির অন্য জায়গায় গিয়ে খাওয়ার মজা নেই। বাস খাইতে চাইছেন আজকে? আজকে বাস খাওয়াই, বাসের ভাত খাইতে। আজকে বাসই খাওয়াই দেন। নাসি গরিং কাম্পুং। হ্যাঁ একবার হাঁটতে হলো না। আমি এটা ট্রাই করছি কিনা আমার স্মরণ নেই। কাম্পুং আপনাকে কাম্পুং বানায় না, কিন্তু আমার কাম্পুং সবচেয়ে বেশি পছন্দ। খারাপ না? সত্য কথা। নেন আল্লাহ খান। কিছু দিয়ে খাওয়া লাগবে না, একটু ঝোল টোল দিয়া নাকি এমনি শুধু খাইতে পারবেন। এমনি খেতে পারবো? খাইতে পারবেন। ঝোল এটার স্বাদ সম্বন্ধে যদি আপনাদেরকে বলি তাহলে বলবো ই পেতেন। জুত পাবো না নাকি? এই কি বাস পোড়া গন্ধ কয়? হ্যাঁ? শেখপুরে খাইছেন আপনি? খাইলাম তো। খান তো দিয়ে আপনার রিয়াকশন খান তো একটু। আমার বিসমিল্লাহ করে বিসমিল্লাহ করে। চালটাও যদি আমার আমার ভিডিও চাল করে দিত তাও ঠিক ছিল। দেখা যায় অবশ্যই ট্রাই করেন। বাট নষ্ট হয়ে গেলে জীবন লাগে না। এরকম লাগছে না? নষ্ট হয়ে গেছে নাকি? এরকম আদৌ কি নষ্ট হয়ে গেছে নাকি? এরকম এবার লাইনে এরকমই নাকি এরকমই তো বুঝতেছি না। এবার লাইনে এসে কোনদিন তো খাইনি, নষ্ট খাইলেও কোনো ঠিক আছে এরকমই। এরকম এইটাই ওইটা ঠিক আছে। ভাত নষ্ট একটু আঠা আঠা হয়ে গেছে না, হুম, নষ্ট হয়ে গেলে এরকম। আল্লাহ 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 কম করো। এই নারিকেলের সবা হুম নারিকেল দুধ আছে মানে। ভাই, কেমন reaction দেন দেখি কেমন কেমন লাগে। একবার মুখ ব্ল্যাঙ্ক আছে কিছু বলার নাই।
আসলে এটা মালয়েশিয়ানরা খুব স্বাদ করে খায়। আমরা যেহেতু কোনো প্রকার তরকারি ছাড়াই এটা ট্রাই করেছিলাম, তাই হয়তোবা বেশি স্বাদ পাইনি। পরবর্তীতে এটার ফুল কম্বো সহকারে কিনে আবার ট্রাই করে দেখবো ইনশাআল্লাহ। তখন হয়তোবা আপনাদেরকে এটার স্বাদ সম্বন্ধে ভালোভাবে ধারণা দিতে পারবো। এমনিতে এটা আমাদের কাছে একটু লবণ আঠালো ভাত ছাড়া স্পেশাল কিছু মনে হয়নি। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবেন। এবং এটা খাই যেটা বুঝতে পারলাম যে 20 টাকা দিয়ে আমরা আসলে একটা বাস খাইছি। মূলত আমরা বাসই খাইছি, কিন্তু যে টাকা দিয়ে কিনছি পুরোটা খাইতে গেলে যার কারণে আমরা আবার বাস খাইছি। এবার রিয়েল বাস খাইছি, এমনি তো আবার কৃত্রিম বাস, আর্টিফিশিয়াল বাস, না আর্টিফিশিয়াল বাসও খাইছি। ওটা খাইছি, ওটা আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে বেশি খাইলাম। শখ ছিল